নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা সকাল সকালই শুরু করলাম। সকাল সকাল বলাটা ভুল, উঠতে অনেকটাই দেরি হয়ে যায় শীতের জন্য। তাই উঠেই আগে কি বাসি কাজটা ছেড়ে ফেলেই ছেলে মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম বিস্কুট আনতে। বিস্কুট ছিল না একদমই, তাই আমার ছেলেটা আবার বিস্কুট ছাড়া একদমই চা খেতে পারে না। তাই চাটা আমার বেশি একটা করা হয় না, ওই 2-1 দিন একটু করি। তাই আজকে করেছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাই ওরা দুই ভাই বোন গিয়ে দাঁত মাজতে মাজতে বিস্কুটটা নিয়ে এসেছে, আমি এদিকে চাটা করে ফেলেছি। তাই ওদেরকে চা দিচ্ছি। দেখো না, মেয়েটাকে একটা চা দিলাম, ওটা আমার ছেলেটার লাগবে, তাই পাল্টে আবার ওইটা ওকে দিলাম, আর মেয়েকে আবার ওই চাটা দিয়ে দিলাম। আমার মেয়ের কোনো সমস্যা নেই, ছেলের যত বায়না। তবে মাঝে মাঝে বায়নাগুলো পাত্তা দিই, আবার মাঝে মাঝে দিই না। ওর মতন করতে থাকে, আমি আমার মতন চলতে থাকি। তার যখন দেখি যে না অতিরিক্ত বায়না করে ফেলাচ্ছে, তখন একটু পাত্তা দিলে দিই, আর নাহলে দিই না। ও আবার দেখে দিদি করেনি, আমি আবার করব, ও আবার সেটা বোঝে মাঝে মধ্যে। যাই হোক, আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে। তাই মেয়ে আবার একটা অন্য বই পড়ছিল। আমি আবার বললাম, তাহলে তুই যখন পড়ছিলিস দেখে আমিও তোর সাথে দেখাই দিই। মানে এটা ওর স্কুলের বই নয়, এটা একটা আমার বই, আমি টিচার্স ডেতে পেয়েছিলাম। সেই বইটা ও আবার নিজে নিজে পড়ছিল। এবার বইটাতে লেখাগুলো খুব জটিল, ওর পড়তে অসুবিধা হচ্ছিল, তাই আমিও ওর সাথে সাথে পড়ছিলাম। দেখো না, শীতে কেমন কুকরু দিয়ে বসেছি, সোয়েটার গায়ে দিইনি তো, বসে গেছি মেয়ে পড়ছিল সেটা দেখতে। আর শীতে এখন উঠতে অনেক দেরি হয়ে যায়, তাও দেরি হলেও সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে ফেলার জন্য ব্যস্ত ব্যস্তই কাজ করে ফেলি। কোনো কাজ ফেলে রাখলে সেটা দেরিই হয়ে যাবে। তাই সকালে রান্না করব ফুলকপি আর আলু ভাজবো। তাই ফুলকপি আলুটা কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তাই এবার একটু বাইরে গেছিলাম রোদ পোয়াতে। দেখো বন্ধুরা, আমার ওই পাশের বাড়ির জায়ের ওদের গাছে কি সুন্দর ফুল হয়েছে। আমাদের পাশের বাড়ি জানা বলতে পারো, আমার জ্যাঠা তো, মানে কি বলবো, জ্যাঠা তো যা হয় কেমন একটা যেন, মানে জ্যাঠার ছেলের বউ, তা জ্যাঠা তো যাই বলতে পারো হয়। তা ওরাও ফুল গাছ লাগিয়েছে। এবার আমিও ওদেরকে পাঁচিলের উপরে রাখতে কটা গাছ দিয়েছিলাম। এই যে এই সামনের 3টে গাছ, এই 3টে গাছ আমাদের। আমি এই পাঁচিলটা আমাদেরই, ওরাও রেখেছে আমাদের পাঁচিলের উপরে, তাই আমাদের গাছগুলো পাঁচিলের উপর রাখি, ওখানে রোদটা খুব সুন্দর পড়ে। আর নতুন আলু ধুয়েছিলাম, সেটাও রোদে দিয়ে দিলাম, কারণ নতুন আলুতে যা বালি ভর্তি থাকে, সেই আলু আর গিয়ে এমনি না ধুয়ে খাওয়াই যায় না। নতুন আলু রোদে দিয়ে চলে এসেছি ঘরের ঝাড় দিতে। সকালের খাওয়া দাওয়া প্রায় শেষ, তাই ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি ঘরটা। ভালো করে ঝাড় দিয়ে ঘর দুয়ার আগে পরিষ্কার করে নিই, কারণ মেয়েটা আবার ঘরের পুজো দেবে, তার জন্য ওর জন্য একটু তাড়াতাড়ি ঘর দুয়ার ঝাড় দিতে হয়। নাহলে ও কী করে, এই বাসি ঘরেই মোছা ঘরেই পুজো দিয়ে চলে যায়। তার জন্য আগে সত্যি কথা বলতে আমি সব কাজ ফেলে রেখে আগে ঘরটায় ঝাড় দিয়ে ঘরটা মুছে দিই দুপুরবেলার দিকটায়। আর আমারও ভালো হয়, কারণ ঘরের কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, মনে হয় যেন একটা করে কাজ কমপ্লিট হয়েছে। যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি আমি একটু ফ্রি হতে পারবো। আবার ফ্রি হলে তো হবে না, তোমাদের এই যে ভিডিও করি, ভিডিও করে তো আবার ভয়েস ওভার দিতে হবে, ফাঁকা টাইমে বসতে হবে। আমার সত্যি কথা বলতে বিকালের দিকে ভিডিও করাই হয় না, কারণ বিকালের দিকে ভিডিও করলে সেই ভিডিওতে ভয়েস ওভার দেওয়া আমার পক্ষে সম্ভবই হবে না। কারণ আমার সত্যি কথা বলতে যত বিকালে আসবে, বাড়িতে চিল্লামিল্লি আওয়াজ প্রচুর পরিমাণে আসে, ভয়েস ওভার দিতেও খুব খুব সমস্যা হয়। মানে বারবার বন্ধ করে রেখে রেখে
ওদেরকে বলতে হয় চুপ কর চুপ কর। এই দুপুরবেলার দিককারে আমি একটু ভিডিওটা ভালো দিতে পারি, তাই আমার বেশি ভিডিওই দেখবে সব সকালের দিককারে। রাতের দিককারের ভিডিও আমি খুব কম করেছি, মানে খুব কম করা হয়েছে। কোথাও ঘুরতে গেলে বা কোনো অকেশন থাকলে সেই ভিডিওটাতেই রাতের দিককার করা হয়, নাহলে আমি সব ভিডিও বেশিরভাগই সকালের দিককারে। কারণ আমার সত্যি কথা বলতে বিকালের দিককার ভিডিও করাও হয় না, আর ভয়েস ওভার তো দেওয়াও যায় না। যাই হোক বন্ধুরা, যারা আমাকে এত পর্যন্ত চলে এসেছো তারা একটা লাইক দিতে ভুলো না, আর যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, রাতের ভাত ছিল, সকালের ভাত ছিল, ওর বাবা খায়নি, তাই ভাতগুলোকে এক জায়গায় করে নিয়ে গিয়ে ভালো করে ভেজেছি। একটা ভাত ওই শীতকালে ফেলানো যায় না কিন্তু, তাই ভাতগুলোকে ভেজে নিয়েছি। দুপুরে এটাই খাওয়া হবে। আর গিয়ে আর ডিম, মেয়েকে দিয়ে ডিম আনিয়েছি, ডিমটা সেদ্ধ দিয়েছি। ভেবেছি ডিম কষা আর ভাত ভাজা দুপুরের খাওয়াটা হয়ে যাবে। শীতকালে সমস্যা হয় না, এটা একটা নতুন খাবার। সবাই হয়তো ভাবো যে ভাত ভাজাটা সকালে খায়, সকালে আসলে আমরা কেউ খাইনি, তাই ভাতগুলো কি ফেলে দেবো? চালের যা দাম বেড়েছে তার জন্য ভাতগুলো আর ফেলাইনি। ভালোও আছে সব ভাত, তাই আমি এক জায়গায় করে ভাতটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার করেছি ডিমের কারি। ডিমের কারিটা আমি আমার মতন করে যেভাবে করি তাই এটা তোমাদেরকে শেয়ার করলাম। ওই পেঁয়াজ রসুনটাকে আগে বেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিই, তাহলে না হাতে মাখানোর টেস্টটাই আলাদা হয়। হাতে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিই, তাহলে না আমার পক্ষে এটা ভালো হয়। তাই ডিমটাও মানে ডিমের কারিটাও বেশ দেখতেও সুন্দর হয়। আর যদি একটু নুন নুন লাগে পরে দিয়ে দিই, নাহলে আমি একেবারে ওর মধ্যেই মাখানোর মধ্যেই দিয়ে দিই। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পজিশনে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো